কথার সাথে বলতো জামাত শিবির, কথার সাথে বলতো জামাত বিএনপি, একসাথেই তো আমরা। আমার হাতে তো এখনো রক্তের দাগ নিয়ে লেগে আছে। এই মতিঝিলে 19 দিন ছিলাম রিমান্ডের মধ্যে। কেন আমরা ছোট করার চেষ্টা করতেছি? আমার সংসদ নেতা, আমি ওনাকে হসপিটালও দেখেছি। একজন মানুষ তার কর্মীকে কত ভালোবাসলে, আমি অ্যাপ্রন পরে গিয়েছি, মাস্ক লাগাই গিয়েছি। আমি এমপি ছিলাম, দেখে চিনে নাই। সেই ছবি আপনারা দেখেন, কিন্তু মাথার মধ্যে ব্যান্ডেজ লাগানো। আমি মাস্ক খুললাম, অবাক হয়ে গেলেন। আপনি কেন আসছেন? আমার চোখের পানি পড়ছে, আমি পিছিয়ে আসলাম। আমি বলতে চাই, এই চ্যালেঞ্জ আবার আসবে। ষড়যন্ত্র বন্ধ হয় নাই। আমরা কে কত বড় হব, কোথায় যাব, কি নিব, কি হব, সেটা বড় কথা নয়। বড় কথা হলো এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে পুরো হাউসকে জানাতে চাই, চিন্তা করেন তো, কথার সাথে বলতো জামাত শিবির, কথার সাথে বলতো জামাত বিএনপি, একসাথেই তো আমরা। আমার হাতে তো এখনো রক্তের দাগ নিয়ে লেগে আছে। এই মতিঝিলে 19 দিন ছিলাম রিমান্ডের মধ্যে। কেন আমরা ছোট করার চেষ্টা করতেছি? আমি বিশ্বাস করি আমার নেতা ছুটে গেলেন একটু আগে, আমার সেই ভাই এখন আছেন। আমার নেতা তারেক রহমান ছুটে গেলেন, ওখানে গেলেন, দেখলেন। সাথে সাথে আমি মনে করি আগামী দিনের রাজনীতির জন্য সংসদের বিরোধী দলের নেতা আপনিও ছুটে যাওয়া উচিত ছিল। আমি জানি না আমার কথা কিভাবে নেবেন, যে মাননীয় সংসদ নেতা, আমি শুনেছি, আমি উপস্থিত ছিলাম, কারণ ওনার পিছনে আমি ছিলাম। আপনি গিয়েছেন, উনি বলেছেন আপনার কিছু প্রয়োজন লাগলেও আমাকে বলবেন। এভাবেই রাজনীতিটাকে আমরা এগিয়ে নিতে হবে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এই রাজনীতি। মানুষ আর এই হিংসা প্রতিহিংসা আর দেখতে চায় না।